হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রিপ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দির। তোমরা ভালো করেই জানো কলকাতার খুব বিশেষ আকর্ষণ দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা দক্ষিণেশ্বর মন্দিরই আজ যাব, গিয়ে মা কালীকে দর্শন করব, ওখানে চারিপাশটা একটু ঘুরে দেখব। কারণ দক্ষিণেশ্বর মন্দিরটা খুব বিশাল বড় একটা এরিয়া অবস্থিত, পুরোটা ঘুরে দেখব, গঙ্গার পার ঘুরে দেখব। আর তোমরা ভালো করেই জানো ওখানে কালী মন্দির ছাড়াও আরো 12টি শিব মন্দির আছে, আর একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, সেগুলোও ঘুরে দেখবো। আমরা তোমাদের সবকিছু দেখাবো, তোমরা আমাদের দেখতে থাকো। আর আমাদের দেখতে দেখতে একটা ছোট্ট কাজ করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা এসে পড়েছি দক্ষিণেশ্বর টেম্পেলে যাচ্ছি। তো দক্ষিণেশ্বর টেম্পেলের কার পার্কিং ফুল হয়ে গেছে, তো ঢোকার আগে একটা পার্কিং রয়েছে, তো সেখানে গাড়ি পার্কিং করে স্কাই ওয়াকের নিচে থেকে হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগোচ্ছি। চলো দেখবে তোমরা মন্দিরটা, এন্ট্রান্স আমি দেখাবো তোমাদেরকে। এসে গেছি মন্দিরের মেন গেটে। তো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এটা দিয়ে এন্ট্রি হচ্ছে। এর ভেতরে অ্যাকচুয়ালি গাড়িটা পার্কিং করা যাবে, তো আজকের কার পার্কিং ফুল হয়ে যাওয়ার কারণে পার্কিং করতে দিচ্ছে না ভেতরে, তো বাইরে পার্কিং করে দিয়ে ঢুকলাম এখন। মন্দির চত্বরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, মানে ভেতরে। তো বাইরে আমরা এখন রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে পুজোর ডালা আমাদের কেনা হয়ে গেছে, তো এবারে পুজো দিতে যাব। তো ক্যামেরাটা এখন ভেতরে নিয়ে যেতে পারছি না, তো এখানে ব্যাগেজ কাউন্টার আছে, সেখানে ক্যামেরা জমা দিয়ে ঢুকতে হবে। ক্যামেরা এখানে সব কিছু, ফোন ব্যাগ থাকলেও সেটাও জমা দিই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আবার ভেতর থেকে ঘুরে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো, আমরা পুজো দিয়ে বাইরে এলাম, ভেতরে পুজো দিতে প্রায় 1 ঘন্টা লাগলো, প্রচুর ভিড় এবং প্রচুর লাইন। আমরা পুজো দিয়ে এসে সবাই বাইরে এসে একটু প্রসাদ খেলাম, জল খেলাম। তো এবারে যাচ্ছি একটু গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়টা খুব সুন্দর, তোমরা সবাই জানো দক্ষিণেশ্বর গঙ্গার পাড় কত সুন্দর। তো আমরা এখন গঙ্গার পাড়ে যাচ্ছি, চলো দেখাবো গঙ্গার পাড়টা। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা ওই গঙ্গার পাড়ে বসে অল্প একটু ব্রেকফাস্টও করে নিয়ে, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা যাব আর একটা স্পট, যেটা হচ্ছে ইকো পার্ক। কারণ এখন সবে বাজে হচ্ছে 12টা, অনেক টাইম আছে, তাই স্বরূপকে বললাম এটা ওয়েস্ট করে লাভ। চলো তোমাদের সাথে আবার ইকো পার্কে গিয়ে কথা হবে। ইকো পার্কে টিকিট কেটে প্রবেশ করে নিয়েছি। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, আগে যা ছিল এখনও তাই আছে। আমরা 5 নম্বর গেট দিয়ে কার পার্কিং করে ওখান দিয়েই প্রবেশ করেছি। তোমরা সবাই জানো যে ইকো পার্ক কত বড় এরিয়া, 6খানা গেট আছে। চলো যেতে যেতে দেখা হবে, কথা হবে। আমরা বাড়ি থেকে একটু খাবার দাবার বানিয়ে এনেছিলাম, লুচি আর আলুর দম করে এনেছিলাম, তো সেগুলো নিয়ে একটু খাওয়া দাওয়া করা হলো। খেয়ে দিয়ে উঠে এরা শরীরের মেদ ঝরাচ্ছে, ওরা খেলুক, ওদের খেলা শেষ হলে তবে আমরা ঘুরতে যাব। মনে হচ্ছে এরা আজকে আমাদের ঘোরাবে না, খেলতে এসেছে। এখন গেম ওভার, এখন আমরা ঘুরবো। হাই মিকি।
পার্কের ভেতরে টয় ট্রেনের ব্যবস্থা আছে। টয় ট্রেন করে চাইলে তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম আছে, 2 টাকা পার লিটার। তোমরা চাইলে ওখান থেকে জল ভরেও খেতে পারবে। আমরা চলে এসেছি জাপানিজ ফরেস্ট। এটা হচ্ছে জাপানিজ ফরেস্টের গেট, তোমরা দেখতেই পাচ্ছ। এটাই এবছরের আকর্ষণ, নতুন বানানো হয়েছে জাপানিজ ফরেস্ট। এটা হচ্ছে এন্ট্রান্স। জাপানিজ ফরেস্টের ভেতর ঢুকেই দেখতে পেলাম একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি। দেখো কি সুন্দর দেখতে। এদেরকে বলা হয় স্মল বুদ্ধা। এই স্মল বঙ্কগুলো নাকি রাতের বেলায় জীবন্ত হয়ে পুরো বাগানটার পাহারা দেয়। হাঁটতে হাঁটতে চলে এসেছি জাপানিজ মনেস্ট্রির কাছে। কি সুন্দর মনেস্ট্রিটা দেখো এখানে বানানো। চলো আমরা ভেতরে ঢুকে দেখি মনেস্ট্রির ভেতরে কি কি আছে। জাপানিজ ফরেস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে যাতে আমাদের চ্যানেলের অল নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। বাই বাই, আজকের জন্য এইটুখানি। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউনড।